১৬ বছর পর বগুড়ায় ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে বগুড়ায় শুরু হলো এক নতুন সকাল। যুবাদের এই ওয়ানডে ম্যাচকে ঘিরে শহীদ চান্দ স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে সারাদিনই ছিল সাজ রব। গ্যালারি ভর্তি হাজারো দর্শক আর তাদের সমস্বরের ধ্বনি জানান দিচ্ছিল বগুড়ার মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত রাখা শহীদ চান্দ স্টেডিয়ামে বড় ম্যাচ চান বগুড়ার দর্শকরা। শুধুমাত্র রাজনৈতিক কারণে বগুড়াবাসীকে এত সুন্দর একটা পিচ গ্রাউন্ড এবং ভেন্যু থাকার কারণে রাজনৈতিক কারণে বগুড়াবাসীকে বঞ্চিত করা হয়েছে। খেলার সাথে কখনো কোনোদিন রাজনীতি মিশাতে নাই। শুধু রাজনৈতিক কারণে দীর্ঘ 17-18 বছর বগুড়ায় খেলা হয়নি, অথচ বগুড়া কিন্তু একটা আন্তর্জাতিক মানের খেলা হওয়ার একটা উপযোগী মাঠ। একদিকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার উৎসব, অন্যদিকে বেলা শেষে হতাশ হতে হলো বগুড়ার দর্শকদেরকে। ফ্লাড লাইটের অভাবে আলোক স্বল্পতায় নির্ধারিত 50 ওভারের 4 ওভার বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের যুবারা 5 রানে জয়ী হলেও উত্তেজনাপূর্ণ ম্যাচটি স্বাভাবিকভাবে শেষ করতে না পারায় ক্ষোভ জানালেন বগুড়ার দর্শকরা। ফ্লাড লাইট ছিল, আলো লাই কেন? এর দাটা বিসিবি নিতে হবে, 100% বিসিবি নিতে হবে। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম যে বাংলাদেশের পুরো ম্যাচ দেখব, কিন্তু আমাদের আলো স্বল্পতার কারণে খেলা হয়নি, যার কারণে আমরা সবাই হতাশ। বিসিবির কাছে এটা আমরা দুঃখ প্রকাশ করতেছি যে আমরা আলোর জন্য পুরো ম্যাচটা বাংলাদেশের উইন হওয়া দেখতে পারলাম না। আমাদের এটা পুরো আমাদের মনে খুব কষ্ট লাগলো। আমরা অতি শীঘ্রই বগুড়াতে শহীদ চান্দ স্টেডিয়ামে ফ্লাড লাইট চাই। আলোক স্বল্পতার কারণে খেলা সম্পূর্ণ করা যায়নি, এটা বগুড়াবাসীর জন্য দুঃখজনক ঘটনা এবং এই ফ্লাড লাইটের ব্যবস্থা অতি দ্রুত করে বগুড়াবাসীর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি আপ্রাণ আহ্বান জানাচ্ছি। অনূর্ধ্ব-19 বা যুবা ওয়ানডে দিয়ে বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফিরলেও বগুড়াবাসীর চাওয়া আরও অনেক বেশি। জাতীয় দলের খেলা, বিপিএল সহ বড় বড় সব ক্রিকেটীয় আসর এখানে অনুষ্ঠিত হবে, এটাই বগুড়াবাসীর প্রত্যাশা। মাহাদি জামান সুফল, ভিউজ বাংলাদেশ, শহীদ চান্দ স্টেডিয়াম, বগুড়া।